আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। 1 কাপ গোবিন্দভোগের চাল, আর তার সাথে লাগছে হচ্ছে ঘি, কাজু, কিশমিশ, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, নুন, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর চিনি আর ঘি। কাঁচা লঙ্কাটা বাটা লাগতো, কিন্তু আমার সময় ছিল না বলে আজকে আমি থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে। আর এই গোবিন্দভোগের চালটা আমি এই কাপের মাপে নিয়েছি। এই চালটাকে আমরা এখন ধুয়ে 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যেহেতু আমি আগের থেকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, চালটা ধুয়ে ভেজানোর পরে চালের জলটাকে আমরা ঝরিয়ে নেবো ভালো করে, একদম শুকনো করে নেবো। সামান্য জল গায়ে লেগে থাকবে শুধু চালে। এরপরে আমরা পরপর এক এক উপকরণ দিয়ে চালটাকে মেখে নেবো। এখানে আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আর দেবো বাসন্তী পোলাওয়ের যে কালারটা আনার জন্য হলুদ। আমি অন্য কোনো ফুড কালার ব্যবহার করছি না, এখানে আমরা নর্মাল যে রান্নার হলুদ ব্যবহার করি সেটাই ব্যবহার করব। দেওয়ার পরে এবার চালটাকে আমরা আর পারলে সামান্য একটুখানি আমরা দিয়েও দেবো। চালটাকে আমরা ভালো মতন করে মেখে দেব। এই যে অনেকেই বাসন্তী পোলাওতে কাঁচা লঙ্কা বাটা দেয় না, আবার দেন না, কিন্তু দিয়ে দেখবেন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলে পোলাওয়ের টেস্ট আর ফ্লেভারটা খুব ভালো আসে। মেখে নেওয়ার পরে আমরা কড়াইটা বসিয়ে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য দেবো আগে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, কাজু কিশমিশটা আমি ভেজে তুলে রাখতে হবে। কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে এসেছে, আমি এবারে ভেজে তুলে নেবো। কাজু কিশমিশগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আমি আবার সামান্য একটু সাদা তেল, সামান্য একটু ঘি দেবো। অল্প দিলাম, একটু ঘি আমি রেখে দিলাম। পোলাওয়ের লাস্টে আমি আবার উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। এবার আমার এটা গরম হয়ে আছে, এর মধ্যে আমি একে একে গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ থেতো করে রেখেছি এটা দিয়ে দেবো, আর সঙ্গে দেবো তেজপাতা। এগুলো ফোড়ন দেওয়ার পরে হালকা একটা খুব মিষ্টি একটা গন্ধ আসে। এই গন্ধটা যখন চলে আসবে তখনই আমি যে চালটা মেখে রেখেছি সেই চালটা দিয়ে দেবো। এই যে চালটা আমি এখন দিয়ে দিয়েছি। আমার গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। গ্যাসটা লো ফ্লেমে রেখেই চালটাকে ভালো করে ভাজবো। এইটাই হচ্ছে বাসন্তী পোলাওর মেন হচ্ছে জিনিস। চালটা যত ভালো করে ভাজা হবে তত তোমার পোলাওটা ঝরঝরে হবে। এবং পোলাও যখনই করবে, কোনো সময় লোকজন আসুক বা বাড়িতে খাওয়ার জন্য যখনই করো না কেন, ঝরঝরে পোলাও করার জন্য তোমরা ঠিক 2 ঘন্টা হাতে সময় নিয়ে করবে। কারণ পোলাওটা রান্না করার পর ঠিক 2 ঘন্টা দেবে, কারণ ঠান্ডা হয়ে গেলে পোলাও এমনিও ঝরঝরে হয়ে যায়। যখন গরম থাকে তখন পোলাওটা একটু দলা পাকানো মনে হয়, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন পোলাওটা একদমই ঝরঝরে হয়ে যায়। চালটাকে আমরা এখন একটু সময় ধরে মিনিট 5 মতো ভালো করে চালটাকে ভেজে নেব। 2-1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, দিয়ে চালটাকে ভালো করে ভাজবো। তোমরা কে কীভাবে বাসন্তী পোলাও বানিও আমাকে জানিও। যদি অন্যরকম কোনো কায়দায় বানিয়ে থাকো বা নিয়ম থাকে, এক একজনের তো রান্নার নিয়ম এক এক রকম হয়, ভাতগুলো আলাদা রকমের হয়, তোমাকে আমাকে সেটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো করে ভাজা হয়ে এসছে, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। এবার জলটা কী মাপে দেবো, ঠিক আমরা যে পাত্রের মাপের চালটা নিয়েছি সেই পাত্রের মাপেরই ডবল জল দেবো। 2:1 এখানে, 1:2 এখানে। হ্যাঁ, তা চাল যা দেবো তার ডবল জল দেবো। সে আমরা যদি 1 গ্লাস চাল দিই তাহলে 2 গ্লাস জল দেবো। আমি এই কাপটা মেপে দিয়েছিলাম চাল, তাই এই কাপটার আমি 1 গ্লাস জল দেবো এবং 1 গ্লাস দুধ দেবো। দুধ কেন দেবো, অনেকেই বলে পোলাওতে কেন দুধ দিচ্ছ? পোলাওতে দুধ দিলে না একটা আলাদা রকমের টেস্ট আসে, খুব সুন্দর খেতে লাগে,
খুব ভালো খেতে লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। তোমরা চাইলে, এটা তোমাদের পুরোপুরি তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে, তোমরা চাইলে পুরোটাই জল দিয়ে করতে পারো, মানে 1 কাপ আমি চাল নিয়েছি, 2 কাপ জল দিয়ে করতে পারো। আবার অর্ধেক জল অর্ধেক চাল দিয়ে করতে পারো, অর্ধেক জল অর্ধেক দুধ দিয়ে তোমরা করে দেখতে পারো। করে দেখতে খুব ভালো লাগে, করে আমাকে জানিও অবশ্যই। যখন আমরা জল দেবো তখন গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেবো, দিয়ে জলটা অ্যাড করবো। আগে জলটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি দুধটাও দিয়ে দেবো, দিয়ে এবার জিনিসটাকে ভালো করে নামিয়ে নেবো। এখনও আমরা এখানে নুন দিইনি, নুনটা দেবো কিন্তু একটু বাদে দেবো। যখন এই জলটা, গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো থাকবে, যখন এই জলটা একটু কাদা কাদা মতন হয়ে আসবে ফুটে, তখন আমরা এর মধ্যে নুন দেবো, চিনি দেবো। গ্যাসের ফ্লেমটা আমরা হাই ফ্লেমেই রাখবো এবং এই দুধ আর জল দিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে আমরা একটা চাপা, এই কড়াইটাতে একটু চাপা দেবো পাতা দিয়ে। জিনিসটা কেমন টক টক করে ফুটছে, যখন এরকম করে ফুটবে তখন আমরা ঢাকনাটা খুলে দেবো, দিয়ে জিনিসটাকে একবার নাড়িয়ে নেব। এই যে দুধ দিলাম না, অনেকেই আছে দুধ দেয় না বাসন্তী পোলাওতে, বেশিরভাগ লোকই দেয় না হয়তো, আমার জানা নেই। কিন্তু আমার দিদু ছোটোবেলায় আমাদের এরকম দুধ দিয়ে বাসন্তী পোলাও করে দিত, জানি না কেন দিত, বলতে পারবো না, কিন্তু খেতে খুব সুন্দর হতো। তো সেইভাবেই আমার মাও করে, আমরাও সেইভাবেই করি। দেখেছো ফুটতে ফুটতে জিনিসটা কীরকম কাদা কাদা ভাব আসছে, আর একটু শুকাবে, আর একটু শুকালে আমরা উপর থেকে চিনি দেবো। দেখো জিনিসটা কেমন শুকিয়ে এসছে, এখানে কালারটা কেমন সাদা সাদা আসছে, জানি না লাইটের জন্য অসুবিধার জন্য মনে হয়, এই কারণে আমি জানলাটা একটু খুলে দিই, তাহলে যদি বোঝা যায় আলোটা। এটা কিন্তু হলুদই এসছে, বাসন্তী পোলাওর যে হলুদ রঙটা সেটাই এসছে, কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। এবার আমরা এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। যে যার পরিমাণ মতন অনুযায়ী নুনটা কম বেশি দেবেন। আমার মায়ের যেহেতু একটু হাই প্রেশারের, একটু না হাই প্রেশারের প্রবলেম রয়েছে, এই জন্য আমি একটু নুনটা কমই দিই রান্না, এবং ওইটা খেতে খেতে আমাদেরও অভ্যাস হয়ে গেছে নুনটা একটু কম। নুনটা দিয়ে ভালো করে নামিয়ে নেবো। যখন জিনিসটা এরকম শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমরা একদম লো করে দেবো, একদমই লো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, আগেই নুন দিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে চিনি। যেরকম মিষ্টি খেতে ভালোবাসো, তো অনেকে একটু কম মিষ্টি খেতে ভালোবাসে, অনেকে একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় বাসন্তী একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সবারই খেতে। আর তার উপর দিয়ে দেবো সামান্য যে ঘিটা আমি নিয়েছিলাম, সেই ঘিটাই অল্প একটুখানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মাত্র ওই 1.5 চামচের মতন ঘি নিয়েছিলাম বাটিতে, প্রথম থেকে মাখার সময় একটু দিলাম, যখন চাল দিয়ে করলাম তখন অল্প একটু দিলাম, এখন একটু দিলাম, ঠিক আছে। চিনি ঘিটা দেওয়ার পরে আমরা আবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা লো ফ্লেমে থাকবে, ঢাকা দিয়ে দেবো মিনিট 10-এর। এইভাবে 2-3 মিনিট বাদে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেবো, উপরে একটা নিচে, নিচে একটু উপরে। এখন অনেকেরই মনে করতে পারে যে জিনিসটা একটু গলা গলা টাইপের হয়েছে বা কিছু, কিন্তু এটা যখন খাবো তখন আমি আপনাদের দেখাবো, অবশ্যই ফটো শেয়ার করবো আমি। দেখেন একদম। এবার আমরা এটা ঢাকাটা চাপা দিয়ে দেবো 7-8 মিনিটের মতন। এটা একদম গ্যাসের আমার লো ফ্লেমে আছে, তখন এটা ঢাকা দিয়ে এখন 7-8 মিনিটের মতন থাকবে। আর উপর থেকে আমরা এখন কাজু কিশমিশটা ছড়িয়ে দেবো, একদম ভুলে গেছি। কাজু কিশমিশ দিয়ে আমরা একবার নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এবার আমরা কাজু কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে এবার আমরা গ্যাসটা একদমই লো ফ্লেমে রেখে দিয়েছি প্রথম থেকেই, আবার চিনি দেওয়ার পর থেকে দিয়ে এবার চাপা দিয়ে মিনিট 5-এক মতো রাখবো। এই মিনিট 5-7 থেকে যখন আমরা স্টিমে রাখবো তখন আমরা মাঝে মাঝে 2-1 মিনিট অন্তর একটুখানি খুলে নাড়িয়ে নেবেন, তাহলে জিনিসটা ঝরঝরে।
এখন আমার সময় হয়ে গেছে, আমি গ্যাসেরটা অফ করে দিলাম, দিয়ে জিনিসটাকে আরেকবার নাড়িয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। একবার নাড়িয়ে নেবো, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। একবার নাড়িয়ে, এখনই দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে, তার মানে ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। পোলাওটা দেখাই তোমাদের কতটা ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো কতটা ঝরঝরে পোলাও হয়েছে। করলে তোমাদেরটা খুব সুন্দর। পোলাওর সাথে আজকের মেনু হচ্ছে দই চিকেন। দই চিকেনের রেসিপি পরে